গুড ইভিনিং এভরিওয়ান। নতুন একটা দিন, নতুন একটা ক্লাস, প্রত্যেককে সাথে নিয়ে আজকে আবার আমরা ফিরে এসেছি ডব্লিউবিপি কেপি ইংলিশ লক্ষ্যভেদ যে সেশন, সেই সেশনের আজকের পর্ব নিয়ে। যারা নতুন বন্ধু আজকে জয়েন করছো তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের এই সেশনটি বেশ কয়েকদিন ধরে চলছে। প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সমুদ্র ইউটিউব চ্যানেলে ইংলিশ লক্ষ্যভেদের স্পেশাল সেশন চলছে ডব্লিউবিপি কেপি। যাদের স্বপ্ন পুলিশ হওয়া, সেই স্বপ্নে ইংলিশের জায়গা থেকে, সেই লড়াইতে ইংলিশের জায়গা থেকে যেটুকু সাপোর্ট আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা যতটুকু করতে পারি, সেটা নিয়েই আমাদের এই সেশনগুলো চলছে। তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকা, তোমাদের আশীর্বাদ সবকিছুকে পাথেয় করে আমাদের এগিয়ে চলা। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা প্রেস করে দিও, যাতে এই ক্লাসগুলো একটা ক্লাসও মিস না হয়। এবং যারা অলরেডি ইউটিউব পরিবারের সদস্য, সম্মানীয় সদস্য, যারা ইউটিউব পরিবারের সাথে যুক্ত আছে, যারা আমাদের ক্লাস দেখো, তাদের কাছে অনুরোধ তোমরা একটু শেয়ার করে দিও ক্লাসগুলো। কেন তোমাদের হাত দিয়েই, তোমাদেরকে পাশে নিয়েই, তোমাদের সাহচর্যেই এগিয়ে চলা। কমেন্ট সেকশনে জানাবে কিরকম লাগছে ক্লাসগুলো, তোমার অভিব্যক্তি। অনেকেই লিখছে এত নাম্বার করলাম, আজকে এতগুলো করলাম, এটাও অনেকটা উজ্জীবিত করে। দেখো, এই সেশনগুলোতে তোমার মনে হতে পারে কোনো কোয়েশ্চেন খুব টাফ, মনে হতে পারে কোনো কোয়েশ্চেন খুব ইজি, কোনো কোয়েশ্চেন খুব মডারেট, কিন্তু আমার টার্গেট হচ্ছে ডাব্লিউবি কেবির যে কোয়েশ্চেন, যেরকম অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা হবে, আমি সেই ধরনের যাতে কোয়েশ্চেনটা সেট করতে পারি। আর এই ক্লাসটাকে কেবলমাত্র একটা 10টা প্রশ্নের ক্লাস হিসাবে এড়িয়ে যেও না, যে স্যার প্রত্যেকদিন 10টা করে কোয়েশ্চেন করাচ্ছে, এর থেকে বাড়তে কি। কিন্তু স্যার শুধু 10টা কোয়েশ্চেন নয়, তার থেকে অনেক বেশি কিছু বলছে, যেগুলো তোমার পরীক্ষাতে ইম্পর্টেন্ট। আমরা অলরেডি টার্গেট সেট করে দিয়েছি 10-এ 10। 4, 5, 6 পাওয়ার জন্য তোমাকে কোনো জায়গায় পড়তে হবে না, কোনো ক্লাস তুমি যা জানো তার মধ্যেই পেয়ে যাবে। তুমি এতটা সময় নষ্ট করছো, এতটা সময় দিচ্ছ, সেটা তখনই সার্থক হবে যখন তুমি টার্গেট থাকবে 10-এ 10, অ্যাটলিস্ট 8-9 তো তুমি পাবেই। তখন আমাদের এই প্রয়াসটা সফলতা পাবে। তো আমরা এই মুহূর্তে যেটা রয়েছি, বা আমরা এই মুহূর্তে আজকের সেশন রয়েছে, আমরা দেখে নেব আজকের সেশন কি কোয়েশ্চেন রয়েছে। প্রথমের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে এরর ডিটেকশন। এরর ডিটেকশন মানে একটা বাক্য, 4টা পার্ট থাকবে, তোমাকে বলতে হবে কোন পার্টে ভুল আছে, শুধু বললেই হবে। ইউল হ্যাভ টু ডিটেক্ট, নো নিড টু কারেক্ট, শুধু ডিটেক্ট করলেই হবে যে কোন পার্টে ভুল আছে। ইট ইজ রেইনিং হেভিলি সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি পড়ছে। সেই ছোট সময় আমরা কবিতা পড়েছিলাম, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। সকাল থেকে, সিন্স আর ফর, টেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি এখানে এই যে সিন্স আর ফরের কি পার্থক্য, সেটা তো আমরা বলবো, সিন্স মানে থেকে, ফর মানে ধরে। কিন্তু এখানে কি ভুল আছে? মনে রাখবে, কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু মার্কার যেগুলো আছে, যেগুলো থাকলে সেটাই হয়। ইট ইজ রেইনিং হেভিলি সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেইনিং হেভিলি সিন্স মর্নিং। এই যে সিন্স ওয়ার্ডটা যেখানেই থাকবে, সেটা জানবে পারফেক্ট কন্টিনিউয়াস। আর ইজ রেইনিং আছে শুধু কন্টিনিউয়াস, তাহলে ভুল হবে। তাহলে কি বললাম, মানে বিষয়টা বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে, আমি মনে করো তোমাকে একটা হাওড়া ব্রিজের ছবি দেখালাম, ব্রিজ, হাওড়া ব্রিজ। আমি বললাম সামনের বড় শহরটার নাম কি, তুমি অবশ্যই কলকাতা বলবে। আমি তাজমহলের ছবি দেখালাম, তোমাকে বললাম যে কানেক্টেড সিটির কি নাম, তুমি আগ্রা বলবে। বলবে কি? একই রকম ভাবে সিন্স ওয়ার্ডটা যখনই থাকবে, তখনই জানবে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি ভুল আছে? ইজ রেইনিং কোনোভাবেই হবে না। কি হবে? অ্যাকচুয়ালি এটা হবে হ্যাজ বিন রেইনিং, করতে হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে বাক্যটি শুদ্ধ হবে, না হলে নয়। ইট হ্যাজ বিন রেইনিং হবে। কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং, যেন মনে থাকে। হেভিলি মানে বৃষ্টি পড়ছে সকাল থেকে। ফেইন সিনোনিম, এটা এমও ভি কে নয়, এমও সি কে, মক, প্রেজ, প্রিটেন্ড আর বিলিভ। ফেইন, ফেইন কথাটার বাংলা মানে করলে হয় ভান করা, ভান করা, ভান। মক মানে কাউকে তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা। প্রেজ মানে প্রশংসা। বিলিভ মানে কি? বিশ্বাস করা। প্রিটেন্ড মানে ভান করা। রাইট আনসার সিনোনিম ফেইন। ভালো প্রশ্ন।
আমরা সিনোয়েন্টো প্রতিটা সেটে দিচ্ছি, প্রিটেন্ড। অ্যান্টোনিম অফ হিউম্যান, হিউম্যান দেখো, হিউম্যান মানে হচ্ছে মানব, মানব জাতি, হিউম্যান বিং বলে না, হিউম্যান মানে মানুষ, কিন্তু এটা হিউম্যান বলেছি আছে, এটা মানে মানবিক, সিম্প্যাথেটিক, কিন্তু অপোজিট চেয়েছে তাহলে ক্রুয়েল হবে, বলার কোনো জায়গা নেই। ওয়াইল্ড মানে বন্য, ইনডিফারেন্ট মানে উদাসীন, সিম্প্যাথেটিক মানে সহানুভূতিশীল, ক্রুয়েল, হিউম্যান কথাটার মানেই সিম্প্যাথেটিক, দয়ালু, সমব্যথী, আর অপোজিট হচ্ছে ক্রুয়েল, যে নিষ্ঠুর, যে নিষ্ঠুর। কাউজ ফিড ড্যাশ গ্রাস, গরু ঘাস খায়, গরু কি খায়? ঘাস খায়, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। অন উইথ, বাই আর ফ্রম, অন উইথ, বাই আর ফ্রম, কাউজ ফিড অন গ্রাস, হ্যাঁ ফিড অন। আর এখানে বলি ফিডের পরে দুটো বসে, ফিড মানে খাওয়ানো, তাই না? ফিড নিয়ে একটা জাস্ট মজার গল্প, আমি তখন জাস্ট একটু, এই সবসময় ক্লাস হচ্ছে, একটু মাঝে মধ্যে একটা রিলিফও দরকার। আমি তখন গ্র্যাজুয়েশন করছি, মানে গ্র্যাজুয়েশন এই শুরু করেছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, তো ক্লাসে আসছি, স্যারের ক্লাসে আসছি, যার কাছে অনার্সে ক্লাস করতাম। তো আমাকে হঠাৎ একজন জিজ্ঞেস করছে, বাসে টাসে জিজ্ঞেস করছে, দেখি ট্রান্সলেশন করো তো, যখনই কথা বললো দেখবো অনেকে হয় না একটু প্রশ্ন করাটা খুব, আর ছোট সময় তাদেরকে খুব ভয় লাগতো যে কিছু হলেই প্রশ্ন করে দেবে, বিশাল চাপ। তো আমাকে প্রশ্ন করেছে যে বলো তো, ট্রান্সলেশন করো তো, আমি কুকুরকে খাওয়াই। এবার আমার খাওয়ানোর ইংরেজি জানা নেই, তাহলে আমি কি করে করবো? আই ইট ডগ ডেইলি, সেটা কিভাবে করবো? আমি একটু ঘুরিয়ে দিলাম, আরো কায়দা করে ভয়েস চেঞ্জ করে দিয়েছে, ডগ ইজ ইটেন বাই মি ডেইলি। ও বাবা, দেখছি সে খাবার আমার কুকুরেই আছে, আমি কুকুরকে খাওয়াতে পারিনি। অ্যাকচুয়ালি খাওয়ানোর ইংরাজিটা হচ্ছে ফিড, ফিড মানে খাওয়ানো, ইট মানে খাওয়া, বিষয়টা বোঝ। এই ফিডের পরে দুটো প্রিপোজিশন বক্স, একটা ফিড অন মানে খেয়ে বেঁচে থাকা, আর ফিড উইথ কাউকে খাওয়ানো। যেমন কাউজ ফিড অন গ্রাস মানে হচ্ছে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, আবার ফিড দ্য চাইল্ড উইথ মিল্ক মানে বাচ্চাটাকে দুধ খাইয়ে দাও, দেখো ফিড উইথ। তাহলে বোঝাতে পারছি, ফিডের পরে দুটো প্রিপোজিশন বক্স, একটা ফিড অন, একটা ফিড উইথ, এটা যেন মনে থাকে। চলে আসি নেক্সট, স্পেলিং আছে বুকে। আমার এই বুকে এই স্পেলিংটা থেকে হুকা মনে হচ্ছে, বুকের থেকে হুকাটা বেশি মনে হচ্ছে, হুকা এই দুটো না। বুকে ফুলের তোড়া, ফুলের তোড়া, ফুলের তোড়া, অ্যাকচুয়ালি ওটার ইংরেজি বুকে, কিন্তু উচ্চারণে টি আছে, স্পেলিং এ টি আছে। বউ কুয়েতে, বিও ইউ কিউ ইউ ইটি, মনে রাখবে, বউ কুয়েতে, বউ বিও ইউ কুয়েত কিউ ইউ ইটি, তাহলে বানানটা হয়ে গেল, বউ আমার কুয়েতে, মানে হচ্ছে বুকে, বিও ইউ কিউ ইউ ইটি। চুজ দ্য প্লুরাল নাম্বার, দেখো ইউনিক কোয়েশ্চেন, প্লুরাল নাম্বার, প্লুরাল মানে কি? যেটা একাধিক, সেটা খুঁজতে বলেছে, কোনটা প্লুরাল নাম্বার? মিডিয়া, ফেনোমেনন, ব্যাকটেরিয়াম, অ্যালামনাস। দেখো মিডিয়া হচ্ছে প্লুরাল, অবশ্যই প্লুরাল, মিডিয়ামটা সিঙ্গুলার, মিডিয়াম থেকে মিডিয়া প্লুরাল, ইউএম পিছনে থাকলে আ হয়। ফেনোমেনন সিঙ্গুলার, ফেনোমেনা হচ্ছে প্লুরাল। ব্যাকটেরিয়াম সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে ব্যাকটেরিয়া। আর অ্যালুমনাস এটাও সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে অ্যালুমনি বা অ্যালামনি যেটাকে বলে, ALUMNI। তাহলে এটা রাইট আনসার, নো ওয়ে, বুঝতে কারো অসুবিধা নেই, এটা হবে মিডিয়া, মিডিয়া। মাধ্যম, গণমাধ্যম বলে না, মাস মিডিয়া। দ্যাটস আর গুড ফ্রেন্ডস, এটা প্রোনাউনের কোয়েশ্চেন। দেখো প্রোনাউনের অ্যারেঞ্জমেন্টটা আমরা জানি, সাধারণ বাক্য হলে নিজেকে শেষে রাখতে হয়, 2 3 1, প্রথমে সেকেন্ড পার্সন মানে ইউ বসবে, তারপরে থার্ড পার্সন মানে হি সি দে, বা যে কোনো মানে হি সির ক্ষেত্রে বলছি, বা যে কোনো নাম বসবে, আর লাস্টে হচ্ছে ফার্স্ট পার্সন মানে হচ্ছে তোমার আই। এটা যদিও সিঙ্গুলারের ক্ষেত্রে, সাধারণ বাক্যে। তো ড্যাশ আর গুড ফ্রেন্ডস, এটা কি হবে? আই অ্যান্ড মীরা, মীরা অ্যান্ড ইউ, আই অ্যান্ড ইউ, মীরা অ্যান্ড আই। দেখো এখানে আমি আমি জায়গাটা বলে দিচ্ছি, এটা ইয়েটা হচ্ছে 2 3 1, 2 3 1, আমি এটা ক্লিয়ার করলাম, প্রথম বলছি 2 3 1। এবার এই 2 3 1 প্রথমে ইউ, হি অ্যান্ড আই হবে, নাম থাকলে তিনে চলে যাবে। তাহলে দেখি আই অ্যান্ড মীরা, আই অ্যান্ড মীরা, আই তো প্রথমে মানে এটা হলো না। বিতে মীরা অ্যান্ড ইউ, মীরা এটা, ইউটা এটাও আসছে না। আই অ্যান্ড ইউ, আই অ্যান্ড ইউ, এক আর দুই হচ্ছে না, হ্যাঁ রাইট আনসার ডি। দেখো মীরা 3, তারপর আই মানে এক, মানে 31, এইটা মিলছে, তাই রাইট আনসার হয়ে গেল মীরা। এই তোমার মনে হচ্ছে স্যার এটা তো আপনি বলে চলে গেলেন, এরপরে এটা সূত্রটা আমার তো মনে করুন আমি নাও বুঝতে পারতে পারি, যে এইটুকুর মধ্যে আমি বুঝতে পারলাম না কি বললেন, মাথার উপর দিয়ে গেল। তুমি এটা প্রোনাউন চ্যাপ্টার একটু দেখো না, ইউটিউবে জেনারেল ইংলিশ স্পেশাল ক্লাস দেখো, সেখানে এক্সক্লুসিভ প্রোনাউনের চ্যাপ্টার করেছে, সবটা ডিটেলসে
মানে অনেক কটা উদাহরণ দিয়ে একদম গল্পের ছলে বোঝানো হচ্ছে। একবার দেখ, এটা তো আমি ডাব্লিউবিপি কেপি স্পেশাল ক্লাস করাচ্ছি, কিন্তু পুরোটা যে আমি ইংলিশটা শিখতে চাইছি, চলো না একবার একবার দেখো, প্লে লিস্টে গিয়ে দেখো জেনারেল ইংলিশ স্পেশাল, সেখানে দেখো প্রোনাউনের ক্লাস করা আছে, সেখানে এটা একদম ক্লিয়ারলি ডিসক্রাইব করা আছে। আমি বারবার বলছি, যে প্রশ্নগুলো এখানে তোমার হচ্ছে, যেটা একটু স্যার ইলাবোরেটলি করলে ভালো হতো, বা এটা টপিকটা আমি চ্যাপ্টারটা বুঝতে পারছি না, আরে ভাই রয়েছে, all the classes are there in your channel, so just go there and watch the class. I think I'm confirmed that you can understand if you watch those classes, exclusive class আছে। নেক্সট দেখো কি রয়েছে, একটু দেখতে হবে। কাম রাউন্ড, কাম রাউন্ড মানে একটু মনে রাখবে তো, কাম রাউন্ড, কাম মানে আসা, রাউন্ড মানে ঘুরে। তুমি যদি অসুস্থ থাকো, তুমি কি ঘুরে আসতে পারবে? অতটা ঘুরে আসতে পারবে না। তাহলে কাম রাউন্ড মানে রিকভার। রিজিউম মানে কি? শুরু করা। রিকভার মানে সুস্থ হয়ে যাওয়া। রিকালেক্ট মানে স্মৃতিচারণা করা। রিস্টার্ট মানে আবার নতুন করে শুরু করা। তো এটা রাইট আনসার রিকভার, এখানে নো ওয়ে, কারো কোনো কনফিউশন। রিকভার। মেন ইন দ্য স্ট্রিট, প্রয়োজন নেই তোমাকে এটা জানার প্রয়োজন নেই, মানেটা বোঝো তো। মেন মানে মানুষ, স্ট্রিট মানে রাস্তা, রাস্তার লোক আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কোনো পরিচয় নেই। আমাদের নিজেদেরকে বিশাল মনে হতো, যারে আমরা কত বড় মানুষ, কোভিড আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা আসলে একটা সংখ্যা। আজ যদি আমি কোভিডে মরে যাই, হয়তো আমার নাম্বারটা সেদিন আপডেটও হবে না। আই এম নাথিং বাট এ নাম্বার। আমি বলছি পেসিমিস্টিক ভিউতে দেখলে, যদিও একটা মানুষের প্রচুর গুরুত্ব রয়েছে, তার প্রচুর ইয়ে রয়েছে, এফেক্ট রয়েছে সোসাইটির উপর, ইফেক্ট রয়েছে, কিন্তু আমি বলছি রাস্তার মানুষ মানে সাধারণ মানুষ, অর্ডিনারি, ইম্পর্টেন্ট নয়, ইন্টেলেকচুয়াল নয়, ওয়েলদি নয়। অ্যাকচুয়ালি মানে হচ্ছে ইন্টেলেকচুয়ালটাকে বলে ম্যান অফ লিটার, স্কলার যেটা, আর মেন অফ সাবস্টেন্সকে ওয়েলদি বলে। ইম্পর্টেন্টটা ওটা তো ওই যে বিজ্ঞান, বিগ শট এগুলোর ক্ষেত্রে। এটা অর্ডিনারি বা কমন ম্যান, রাস্তার মানুষ, সাধারণ মানুষ, হয় না? ওয়ান হু রাইটস ম্যাপ, অ্যাকচুয়ালি রাইটস ম্যাপ তো হয় না, ওয়ান হু ড্রজ ম্যাপ, যে ম্যাপ আঁকে। বিভিন্ন ধরনের ইয়ে হয়, 2 মিনিটে ম্যাপটা এঁকে বলি। আমরা ছোট সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যখন আমরা পড়তাম, আমাদেরকে ম্যাপ আঁকতে হতো, ছিল না? ম্যাপ আঁকতে হতো। তো সেটাই, ওয়ান হু রাইটস ম্যাপ, যে ম্যাপ আঁকে তাকে কি বলে? লেক্সিকোগ্রাফার, ড্রটসম্যান, ক্রিপ্টোগ্রাফার, কার্টোগ্রাফার। এটা রাইট আনসার হচ্ছে কার্টোগ্রাফার। কার্টোগ্রাফি মানে হচ্ছে ম্যাপ আঁকা, এই বিদ্যাটাকে কার্টোগ্রাফি বলে। আর কার্টোগ্রাফার হচ্ছে যে ম্যাপ আঁকে। লেক্সিকোগ্রাফার মানে হচ্ছে যে ডিকশনারিকে কম্পাইল করে, ওয়ান হু কম্পাইলস ডিকশনারি। ড্রটসম্যান হচ্ছে যে প্ল্যান আঁকে, বিল্ডিং এর প্ল্যান, বিভিন্ন ধরনের প্ল্যান হয়, বড় কোনো একটা আর্কিটেকচার হচ্ছে তার প্ল্যান হয়, ড্রটসম্যান বলে, ওয়ান হু ড্রজ প্ল্যান। আর ক্রিপ্টোগ্রাফার মানে হচ্ছে যে সিক্রেট কোড, সিক্রেট কোড হয় না এখন, দেখবে একটা ক্যাপচার মতো এসছে, যে কোনো জিনিস ফর্ম ফিল আপে একটা ক্যাপচা লাগছে, আমি যে সিক্রেট কোড, এরকম সিক্রেট কোড কে নিয়ে যে পড়াশোনা করে বা সেটা যে বানায়, তাকে বলে ক্রিপ্টোগ্রাফার। তাহলে এখানে রাইট আনসার আমরা বুঝে গেলাম, এটা হচ্ছে, হ্যাঁ, এটা কার্টোগ্রাফার। রাইট আনসার কার্টোগ্রাফার। তাহলে দেখ, আমরা আজকের সেশনে কিছু ভালো প্রশ্ন আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে কেমন লাগছে ক্লাসগুলো। আমি আবার বলেছি, হ্যাঁ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পাচ্ছি, এটা অনেক বড় পাওয়া। আমি কথা দিয়েছি, আমি অবশ্যই কথা রাখবো। আপ টু এক্সাম পর্যন্ত ক্লাস চলবে, তোমাকে দেখতে হবে। ভালো প্রশ্ন এগুলোর মধ্যেই আসবে, এর বাইরে আসতে পারে না, তো এগুলোকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণের জন্য বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার মিট করছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়।